হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমাদের অনেক দিন ধরে ইচ্ছা যে আমরা ক্যামেরু হাইল্যান্ড যাব, বাট সময়ের কারণে আমরা যাইতে পারি না। আমাদের 2 দিন 3 দিন এরকম ছুটি থাকে না। তো অবশেষে আমরা 2 দিন ছুটি পাইছি। তো সবাই প্ল্যান করছে যে আমরা ক্যামেরু হাইল্যান্ড এবার যাবই। তো আমরা অনেক চেষ্টা করার পরে আমাদের সেই সফলতা বা আমাদের স্বপ্ন পূরণের দিনটা চলে আসছে। তো এখন বাজে রাত 5টা। তো 5টা বাজে আমরা ঘুম থেকে উঠছি। আমরা ক্যামেরু হাইল্যান্ড যাবো, রাত্রে ঘুমাইতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, আমরা গাড়িতে ওঠার পরে দেখি গাড়িতে বৃষ্টি নেমে পড়ছে, দিয়ে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি। তো আমরা একটু রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা 5টা বাজে কোনো খাওয়া দাওয়া করি নাই, যার কারণে রেস্টুরেন্টে আসলাম। আইসা আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের জার্নিটা প্রায় 8 ঘন্টার মতন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একজন একজন করে আবার গাড়িতে উঠতেছি। আর সবারই বললাম যে ঠিক আছে, তোমরা বাকি যে কাজগুলো আছে এগুলো সাইরে নাও। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে সাদা কালার গান লাগাই দিলাম, আরিয়ান মানেই তো বিনোদন। তো গাড়িতে উঠে আমি কত ধরনের গান যে ছাড়তেছি, মানে আমি বাজাইতেছি, আর সব কয়টা গান আমি নিজে একা একা গাইতেছি, ওরা বলে না। তো যাই হোক, গান গাইতে গাইতে আমরা চলে আসলাম একটা ঝর্ণা। তো এখানে ক্যামেরু হাইল্যান্ড যাওয়ার মাঝে একটা রাস্তার মধ্যে পড়ে এই ঝর্ণাটা। তো এখানে এত পরিমাণ ঠান্ডা ছিল যে বলার বাহিরে। তো ওই ঠান্ডার মধ্যে আমার ঠান্ডা লেগে গেছিলো। ওইখান থেকে আসার পরে 2 দিন পরে আমার প্রচুর পরিমাণ জ্বর হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এই কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি। তো ফাইনালি ভিডিওটা এডিট করলাম। তো আমরা যাওয়ার পথে যে কাহিনীগুলো ঘটলো এগুলো বললাম। তো আমরা এমন এক জায়গায় যাইতেছিলাম যে এই জায়গায় যে মানে আমাদের একটা বিরতি দেওয়া হয়েছিল যে আমরা কোনো রেস্টুরেন্টেই প্রস্তাব করার মতো কোনো জায়গা পাইছিলাম না, ঠিক আছে। তো যাই হোক, আমরা অবশেষে সবাই এরকম একটা বিপদে পড়ছিলাম। তো যাই হোক, এইসব বিপদ থেকে উদ্ধার হয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠে আবার গান গাইতেছি, কত নানান ধরনের কথা বলতেছি, কারণ দিনটাই তো শান্তির। তো যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম আমাদের যে হোস্টেল বুকিং করা হয়েছে, তো ওইটাতে চলে আসলাম। আসে আমাদের যে জিনিসপত্র আছে সব কয়টা নামাইতেছি। আমরা এখন চলে যাব বাসায়, কারণ এখন বাজে গেছে প্রায় সন্ধ্যা 7টা মতো, মেবি 7টা বাজছে। তো এখন আমরা আর কোনো জায়গায় ঘোরাঘুরি হবে না, আজকে রাতটা ওই জায়গায় থাকিয়া তারপর কালকে সকালে আমরা ঘুরতে যাব। তো বসে আমাদের সব কিছু বোঝায়, আমাদের টিকিটগুলো বোঝাই দিছে। টিকিট বলতে আমাদের রুমের যে প্ল্যাট নাম্বারগুলো এগুলো দিল। তো যাই হোক, আমরা আমাদের উপরে চলে আসলাম, লিফটে আইসে আমাদের বাসায় চলে আসলাম। তো বাসায় আইসা দেখি, বাসাটা দেখে তো আমার মনটা জোড়াইয়া গেছে, এত সুন্দর। তো যাই হোক, আইসা আমি অনেক লং জার্নি করছি, যার কারণে একটু শুয়ে শান্তি করলাম। তো বললাম যে বাইরের ভিউটা দেখি কি অবস্থা। তো বাইরের ভিউটা দেখে তো মনটা আরো ভরে গেল, যে এত সুন্দর একটা ভিউ, মানে বলার বাইরে, ঠিক আছে। তাছাড়া এখানে একটা মজার কাহিনী। আমরা যে বাসা বুকিং করছি, এই জায়গা এত পরিমাণ ঠান্ডা যে এখানে কোনো এসি নাই। তো যাই হোক,